আসসালামু আলাইকুম। আজ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে পবিত্র মাহে রমজান। আমি বিশ্ব মুসলমান সকল মুসলমানকে জানাই রমজানুল মুবারক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি ঐশ আনোয়ার কে মোর্শেদ, এই দেশের একজন নাগরিক, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে কিছুটা সমাজে সচেতন, রাজনৈতিক সচেতন ব্যক্তি মনে করি, যার প্রেক্ষিতে আমি বিগত 10 বছর যাবৎ আপনাদের মাঝে উপস্থিত হই এবং আমার নিজের ভাবনাটুকু আপনাদের মাঝে শেয়ার করি। গতকাল শুক্রবার আমাদের দেশে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যার নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই এই রাজনৈতিক দলের আগামীর পথ চলা সুগম হোক এবং যারা অতি অল্প বয়সের ছাত্ররা যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি সবার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, প্রচুর পরিমাণে অর্থ এবং পরামর্শ, দেশীয় আন্তর্জাতিক যেভাবে হোক, সবাইকে জানাই আবারও শুভেচ্ছা। প্রিয় শ্রোতাবৃন্দ, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, একজন রাজনীতিবিদ হিসেবে এখন ভাবলাম তারাবির নামাজটা পড়ে এসে যে প্রতিদিন তো একটু বসি, আজকে একটু বসি, সেটি নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে, ক্ষুদ্র জ্ঞান তো নাই, কারণ আমরা অশিক্ষিত মানুষ, কিন্তু যতটুকু বুঝি আর কি, নিজে যতটুকু বুঝি তাই ব্যক্ত করব। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র 1971 সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞার ফলে তার সাথে 4 জাতীয় নেতা সহ
এদের যে রাজনৈতিক প্রজ্ঞা মাধ্যমে সুসংগঠিত করা হয়েছিল মুক্তিযুদ্ধ। একটি সশস্ত্র সংগ্রামের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে, 2-3 লক্ষ মা বোনদের সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অর্জিত আমার রাষ্ট্রভাষা বাংলা ভাষা, অর্জিত আমার এই দেশটি। তাই তো আমি বলতে পারছি যে আমি বাংলাদেশের নাগরিক। তাই তো আমি বলতে পারছি আমি হলাম বিশ্ববরেণ্য ব্যক্তি, কিন্তু আমি বাংলাদেশী। তাই তো আমি বলতে পারি আমি একজন উশির কুশির বাবু, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক। আমি অনেক বড় ঘুষখোর, মুনাফাখোর, চাঁদাবাজ, লুটতরাজ, লুণ্ঠনকারী, খুনি, ধর্মে ধর্মে বিভাজন, এক ধর্মের সাথে আরেক ধর্মের হিংসা বিদ্বেষ, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবকিছুই যখনই আসে তখন ব্যক্তি হিসাবে আমি বলি আমি বাংলাদেশের। এই বাংলাদেশি এই ছোট্ট বদ্বীপটি নিয়ে এই ষড়যন্ত্র আজকের থেকে নয়, সে ব্রিটিশ আমল থেকেই। কারণ এটা ভাটি অঞ্চলে আবেগী যেমন, মেধাবীও তেমন, আবার অত্যন্ত কোমলমতি। তাই এই ছোট্ট দেশটিতে আমরা বসবাস করে আন্তর্জাতিক বিশ্বে আমরা গর্ব করে বলতে পারি আমার লাল সবুজের পাসপোর্ট। তাই তো আমি বাংলাদেশী। আমি এক ভাষায় কথা বলি, বাংলা ভাষায়। এটা কারো দয়া দাক্ষিণ্য নয়, এটা তো রক্ত দিতে হয়েছে। যাই হোক, আমি যেটা বলছি যে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। অতীতেও স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরবর্তীতে বহু রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে এবং তরুণদের দ্বারাই, ছাত্রদের দ্বারাই আবির্ভূত করেছে। তবে তার পিছনে অবশ্যই দেশপ্রেমিক, চরিত্রবান, আদর্শিক, মতবাদে বিশ্বাসী ব্যক্তিরা, মুরব্বীরা কিন্তু পেছনে ছিলেন। এখন যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, যিনি আহ্বায়ক, মাত্র 27 বছর, পড়ালেখা এখনো শেষ হয় নাই। তার মানে এখানে যতগুলি আছে জাতীয় নাগরিক পার্টির, সবাই বয়স 27, 30, 25, এমনকি শিশুরাও আছে। এটা আমি দেখলাম এবং আমি গিয়েছিলাম দেখার জন্য। এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে বিশাল আকারের আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করল। ভালো লক্ষণ। এই যে শিশুরা, এই যে ছাত্ররাই, তরুণরাই কিন্তু রাজনৈতিক দলের গঠন করার ইতিহাস আছে, কিন্তু শিক্ষা বাদ দিয়ে নয়।
ছাত্র অবস্থায় গিয়ে টাকা অর্জনের দিকে যায় নাই। তাদের একটা আকাঙ্ক্ষায়, একটা আদর্শিক চিন্তাধারা, যে দলই হোক না কেন, চিন্তাধারায় রাষ্ট্রের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই ছাত্র এবং তরুণরাই কিন্তু রাজনৈতিক দল গঠন করেছে, পড়ালেখা শেষ করেছে। এর পাশাপাশি এরপরে দলের যার যেটার অবস্থান, যেখানে যাওয়ার সেখানে গিয়েছে। কিন্তু এই অতি স্বল্প বয়সের যে আহ্বায়ক হয়েছে নাহিদ ইসলাম, মাত্র 27 বছর বয়স, পড়ালেখা এখনো শেষ করেন নাই। আর যারা আছেন বাকিদেরও প্রায় একই অবস্থা, অনেকে অনেক ছোট এবং অনেকে শিশু। শিশু বলতে 18 বছর না হওয়া পর্যন্ত সে শিশুই থাকে। তবে এটা আমাদের বুঝার, জনগণের বুঝার কোনো নেই যে পৃষ্ঠপোষকতা কারা। জনগণ ভালোভাবে উপলব্ধি করছে, ভালোভাবে বুঝতে পারছে কেন, কি কারণ, আদর্শ, উদ্দেশ্য তো তারা বলছে। এই দুর্যোগ ক্রান্তির লগ্নে এই শিশুরা, এই ছাত্ররা রাজনৈতিক দলটি গঠন করেছে। বিশাল আয়োজন, বাংলাদেশের ইতিহাসে নয়, ব্রিটিশ আমল থেকে শুরু করলে 71 পরবর্তী পর্যন্ত যত রাজনৈতিক দল গঠন হয়েছে, এটি একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি এখানে যে ছাত্র, তরুণ তরুণী, যুবক যুবতী, শিশুরা মিলে, কম হয়নি কিন্তু প্রচুর হয়েছে, 20,000 এই বিশাল প্যান্ডেল, যে প্যান্ডেলে অন্তত 2 লক্ষ লোকের ঠাঁই হওয়ার কথা, ওভাবে আয়োজন করেছেন। এবং খরচও করতে হয়েছে প্রচুর পরিমাণে, অন্তত 2 শতাধিক কোটি টাকা হবে, যে জাঁকজমকপূর্ণ। এতে খুব চমৎকার। এখন রাষ্ট্রের অনেকগুলি রাজনৈতিক দল আছে, নিবন্ধিত এখন মনে হয় 60-এর উপর হয়ে গেছে, অনিবন্ধিত সহ 100-র উপরে, 150 হয়ে যাবে। উদ্দেশ্য কি? প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য থাকে। জুলাই আগস্টের পরবর্তী বর্তমান যে অবস্থা, সেই অবস্থার অত্যন্ত দুর্বিষহ অবস্থা, এতে কোনো সন্দেহ নেই। একটি ব্যক্তিও বলতে পারবো না যে আমি ভালো আছি। সে অবস্থার ভিতরে প্রচুর অর্থ ব্যয়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির তরুণ, ছাত্রছাত্রী, শিশুদের দ্বারা প্রকাশিত হয়েছে অত্যন্ত দুর্বিষহ, ভয়ঙ্কর একটা সময়। এখন এই রাষ্ট্র, এই দলটির কি করতে চায়, দলটির আদর্শ কি? বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল যদি তার দেশপ্রেমে উদ্বুদ্ধ না হয়, দেশকে না ভালোবাসে, রাষ্ট্র সৃষ্টির ইতিহাসকে হৃদয়ে ধারণ না করে, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ না করে, মায়ের ভাষা বাংলাকে যদি হৃদয়ে আঁকড়িয়ে না ধরে, যেরকমই রাজনৈতিক দল হোক, জনগণের মাঝে কতটুকু গৃহীত হবে এটা সময়ে বলে দেবে। জাতীয় নাগরিক পার্টি
দেখুন, এটাতে একটি পত্রিকা দেখলাম যাদের নিজস্ব আপডেট যত সম্ভব সমকাল নিজস্ব প্রতিবেদন লিখেছে, সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি। কারণ এই নাগরিক পার্টির পুরো প্রোগ্রামটুকু আমি দেখেছি, বক্তৃতা সবার শুনি না, কিন্তু প্রথম সারি যারা, প্রথম সারি আহ্বায়ক, মহাসচিব, অন্যান্য এবং যিনি উপস্থাপনা করছেন তাদের কথাগুলি শুনলাম। ইনকলাব জিন্দাবাদ। বাংলাদেশে ইনকলাব আমদানি করা হয়েছে। কেন? বাংলাদেশে আর কোনো স্লোগান নাই, ইনকলাবে শব্দের অর্থটা কি? কারা ইনকলাব জিন্দাবাদ বলে? এবং তাদের ভাষাগুলি কোনো মাধুর্যতা ছিল না। একটা ছাত্র যদি সে ঢাকা ইউনিভার্সিটি বা একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের হয়, তার আচার ব্যবহার কথাবার্তা থাকবে কোমল, মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা। অতীত যত রাজনৈতিক দল হয়েছে, বড় ছোট, ইতিহাসগুলি তাকায় দেখেন যে 5-6 জন মিলে শুরু হয়েছে, চা খেতে খেতে, আড্ডা করতে করতে। এরা বাংলাদেশের স্বাধীনতার ব্রিটিশ সময় আন্দোলন করেছে, স্বাধিকার আন্দোলন। ভারত পাকিস্তান হওয়ার সময় আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলি। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার সময় এই রাজনৈতিক দলগুলি আন্দোলন করেছে, জনগণকে একত্রিত করেছে, এক বিন্দুতে মিলিত করে সশস্ত্র সংগ্রাম করে পাকিস্তানি হানাদার থেকে রাষ্ট্রটিকে মুক্ত করে আমার সোনার বাংলাদেশ করেছে। এখন দেখুন যে সেকেন্ড রিপাবলিক, এরা বলতেছে এখানে জুলাই গণ অভ্যুত্থান, তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি লক্ষ্য উদ্দেশ্য, তাদের লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। অত্যন্ত চমৎকার। গত শুক্রবার নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক বলতে প্রকৃতপক্ষে তারা কি বুঝাতে চাইছেন সেটি অনেকের কাছে স্পষ্ট, মানে জাতির কাছে স্পষ্ট নয়। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং যুক্ত পোল্যান্ড, কোস্টারিকা সহ ইউরোপের আরো কয়েকটি দেশে ইতিহাসের সঙ্গেও মিশে আছে। এটি এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সার্বিকভাবে এমন ধারণা থেকে দেশের পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব অভ্যুত্থান নানাভাবে আসতে পারে এমন পরিবর্তন। ভালো কথা। উদাহরণ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্স প্রসঙ্গে উল্লেখ করার মতো এবং উল্লেখ করা যায়, এটি একসময় রাজতন্ত্রের অধীন ছিল। 1789 থেকে 1799 সাল পর্যন্ত সরাসরি ফরাসি বিপ্লব চলে। এর মধ্যে রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিপ্লব চলার মধ্যে 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক
ঘোষণা করা হয়। ফ্রান্স 1804 সাল পর্যন্ত প্রথম রিপাবলিক টিকেছিল। এরপর আবার রাজতন্ত্র শুরু হয়। এই পর্ব চলে 1848 সাল পর্যন্ত। ওই বছর ফ্রান্সকে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। এটি টিকেছিল 1852 সাল পর্যন্ত। সংক্ষিপ্ত সময়ের জন্য হলো সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক। বাংলাদেশীয় আলোচনায় সেকেন্ড রিপাবলিক মানে জাতীয় নাগরিক পার্টির। সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টি আসলে কি বুঝতে চাইছে এ বিষয়ে কথা হয় নাহিদুল ইসলাম, যিনি আহ্বায়ক, তিনি জানান এই ভূখণ্ডের মানুষের সব লড়াই একীভূত করে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান এবং রাষ্ট্র পুনর্গঠন। সেটি হলো সেকেন্ড রিপাবলিক বলতে এটি বুঝাচ্ছেন ওনারা। আরিফুল ইসলাম নামে একজন বলেছেন, প্রথম রিপাবলিক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব পরায়ণ ও ফ্যাসিবাদী হয়ে ওঠে। এই কাঠামো বারবার সংশোধন করা হয়েছে। সার্বিকভাবে এই ধারণা কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব অভ্যুত্থান সহ নানাভাবে আসতে পারে এমন পরিবর্তন। গত 15 বছরে ফ্যাসিবাদী রীতিমতো গেড়ে বসেছিল উল্লেখ করে এই তরুণ শিশু নেতারা। এই ফ্যাসিবাদকে সরাতে 2000 মানুষ শহীদ হয়েছে। সেই জায়গা থেকে সংবিধানের কাঠামোটা এমনভাবে তৈরি প্রয়োজন যাতে কোনো দল ভবিষ্যতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। চমৎকার। এবং আরিফুল ইসলাম নামে একজন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে যাতে নাগরিকেরা শক্তিশালী উঠতে পারেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষা হয়। এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানের খুব রেডিক্যাল পরিবর্তন প্রয়োজন। খুব সুন্দর শব্দ, রেডিক্যাল। এটিকে আমরা সেকেন্ড রিপাবলিক বলছি। আরিফুল ইসলাম আরো বলেন, 6 মাস ধরে বৈষম্যকে এই বিষয়ে আমরা সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণা বলে আসছিলাম। প্রথম রিপাবলিকের পর দ্বিতীয় রিপাবলিক। এটা অন্য অনেক দেশে হয়েছে। এটা আমি বলছি তার আগে কোন কোন দেশে হয়েছে। সেকেন্ড রিপাবলিক প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা জানতে চাইলে নেতা বলেন, আমরা সংবিধান বাতিল চেয়েছিলাম কিন্তু এ বিষয়ে ঐক্যমত হয়নি। কিন্তু সেকেন্ড রিপাবলিক করা হলে এর উপর ভিত্তি করে সংবিধানে পরিবর্তন সম্ভব। আরিফুল ইসলাম আরও বলেন, এখন তো সংবিধানের মূল ভিত্তি রেখে সংশোধন হয়েছে, কিন্তু সেকেন্ড রিপাবলিক হলে রিপাবলিকটাই হবে মূল ভিত্তি। সেটার উপর ভিত্তি করে সংবিধান পুনর্লিখন হতে পারে অথবা কাটাছেঁড়া হতে পারে। জুলাই ঘোষণাপত্রের জন্য তো আমরা সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছি, যদি সরকার জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি, এই নিয়ে এখনো কাজ চলছে। এখন যেভাবে আলোচনায় আসে সেকেন্ড রিপাবলিক, জুলাই গণঅভ্যুত্থান 5 অক্টোবর ধারণা প্রথম ছিল বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি থেকে। সেদিন বিকেলে কেন্দ্রের শহীদ মিনার ছাত্রলীগ নিষিদ্ধ রাষ্ট্রীয় পর্যায়ে বিপ্লবী ছাত্ররা গণজমায়েত থেকে 5 দফা দাবি জানিয়ে সেটি ছিল জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে 2024 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন করে প্রক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা এর ভিত্তিতে দেশে বিদ্যমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে দেশ পরিচালনা করা। এরপরে এই 5 দফা নিয়ে আলোচনা হয়। যাই অনেক কথা। গত 31 জুলাই ঘোষণাপত্র প্রকাশ চেয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন, এই জাতীয় নাগরিক তাদের সঙ্গে ছিল। ঘোষণাপত্র প্রকাশ সামনে 29 ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে নিজেদের কেন্দ্রের কার্যালয়ে সম্মেলন করে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান হাবিব বলেছিল, জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে 72 মুজিববাদী সংবিধান কবর রচিত হবে।
একটা কবর রচিত হবে, কথায় কথায় কবর রচিত হবে। ঘোষণাপত্রের সেকেন্ড রিপাবলিক ঘোষণা বিষয়ে আছে কিনা সংবিধান এমন প্রশ্ন সেদিন হাসাতে বলেছিল সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র আইনগত বিষয়, সেকেন্ড রিপাবলিক বিষয়ে আমরা এখন যাচ্ছি না। ঘোষণাপত্রে প্রকাশ করা বিএনপি রাজনৈতিক দলের আপত্তির মধ্যে 30 ডিসেম্বর রাতে জরুরি সংবাদের বিভিন্ন উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন অন্তরীণ সরকারের পক্ষ থেকে জাতীয় ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগে ওই রাতের বিঠকে 31টি শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি বা ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বসে আন্দোলন। যাই হোক, তবে 15 তারিখের মধ্যে যাই হোক, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিকের আত্মবাস অনুষ্ঠানে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনা ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা অধ্যাপক মোহাম্মদ বদরুল হাসান প্রথমে বলে ভাষা সহ যে সামাজিক পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনগুলো হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে। আমাদের দেশে পরিবর্তন করেছে যাদের নাগরিক পার্টি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলে তাদের নিশ্চয়ই একটা দৃষ্টিময় চিন্তা আছে। সময় বলে যে এই ক্ষেত্রে তাদের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি সেটা দেশের জন্য বয়ে আনবে। প্রিয় শ্রোতাবৃন্দ, দেখুন, ফ্রান্সে প্রথম দ্বিতীয় নয়, শুধু তৃতীয় নয়, পঞ্চম রিপাবলিক হয়েছে। এখন জাতীয় নাগরিক পার্টি তাদের বক্তব্য রয়েছে কেউ ভারতপন্থী পাকিস্তানপন্থী নয়, ইনকিলাবপন্থী। এটা কি রে ভাই, কোত্থেকে আমদানি? আমি জানি না, রাষ্ট্রের জনগণও জানে না, কিন্তু বুঝে। যারা ইনকিলাবপন্থী এই জাতীয় নাগরিক পার্টি, তারা হলো ইনকিলাবপন্থী, তারা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী নয়। তারা 71কে মানে না, মুক্তিযুদ্ধকে মানে না, স্বাধীনতাকে মানে না, বাংলা ভাষাকে মানে না, তারা ইনকিলাবপন্থী। এই তরুণ ছাত্রছাত্রীদের তাদের এই দল বিপুল অর্থ ব্যয় করে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ। এটি দেখে মনে হচ্ছিল, আমার মনে হয় আদানির একটা ছেলে, গৌতম আদানি ছেলের বিয়েতে যে পরিমাণ অর্থ এবং আন্তর্জাতিক সারা বিশ্বের সুনামধন্য ব্যক্তি পরিবারের উপস্থিত, মনে হয় 1 মাস ব্যাপী বিয়ের অনুষ্ঠান চলেছে। একটি রাজনৈতিক পার্টির আত্মপ্রকাশ করবে, তাও আবার ইনকিলাবপন্থী, রাষ্ট্রের স্বাধীনতা মানে না, বাংলা ভাষাকে অপদস্থ করছে এই 21শে ফেব্রুয়ারিতে। ইনকিলাবপন্থী এরা কি করতে যাচ্ছে এরাই জানে, কিন্তু জনগণ অত্যন্ত সতর্ক। পূর্বে যতগুলো রাজনৈতিক দলগুলি গঠিত হয়েছিল, যেমন বিএনপি যখন গঠিত, আত্মহত্যা জিয়াউর রহমান সাহেব রমনা বটমূলে প্রকাশ করেন, এরপরে আকার বৃদ্ধি করেন, কিন্তু সংবিধানের আলোকে উনি এসেছেন। আসা যাওয়া নিয়ে বিতর্ক থাকতে পারে, ঠিক হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ঠিক একই ধারায় এসে গণতন্ত্রের ধারাতে এসে জনগণের ধারা মতোই রাজনৈতিক দলে এসেছেন এবং শাসন করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। এখন আমার ইনকিলাব যে পন্থী, এটা ভারতপন্থী না পাকিস্তান ইনকিলাবপন্থী জাতীয় নাগরিক পার্টি, তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে।
এবং তা স্পষ্ট করছে জাতীয় নাগরিক কমিটি জাতির কাছে তারা বলতে চাইতেছে এটা নাকি সেকেন্ড রিপাবলিক, কিন্তু এটা অস্পষ্ট। জুলাই আগস্টের পরে যতগুলো এই যে ঘটনাগুলি চলছে এবং চলমান, যে ভয়ঙ্কর, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে, ক্ষুদ্র নাগরিক হিসেবে, একজন ক্ষুদ্র রাজ হিসেবে বলবো এটা কোনো অভ্যুত্থানে, এমনকি এইটা তো বিপ্লব তো পরের কথা। সেকেন্ড রিপাবলিক যেটা বুঝে নাগরিক কমিটি জাতির কাছে তা স্পষ্ট নয়। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠ জড়িত, কারণ ওখানে বিপ্লব ঘটেছিল। এটা বলতে গেলে অনেক বিষয় বেরো, ওই বিপ্লব আর এটা এক জিনিস ঘটেনি। এটা পুরো জাতি ভিতরে 95% তারা উপলব্ধি করতে পারছে, 5% হয়তো পারছেন না, তারা মনে হয় ইনকলাবপন্থী। কেউ সরাসরি জাতীয় নাগরিক পার্টির ইনকলাবপন্থী সামনে এসেছে, পিছনে আরো অনেক আছেন, লক্ষ লক্ষ আছেন, অনেক শক্তিধর আছেন ইনকলাবপন্থী। রাষ্ট্রের 12টা, শত কোটি টাকা করে আয়োজন, দুর্ভিক্ষ বিরাজমান, আইন শৃঙ্খলার কথা বহু বলছি, সর্বশেষ সর্বশান্ত। রাষ্ট্র কিভাবে চলছে এটা চলে না, কারণ রাষ্ট্র চালানোর জন্য যে সাংবিধানিক কাঠামো দরকার সেটা নেই। তারপরে দেখুন আপনি স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধি ছিল, দ্বাদশ নির্বাচন হওয়ার কিছুদিন আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচিত অনুষ্ঠান হয়, এবং স্থানীয় সরকার নির্বাচনে 70% কিন্তু এটা কিন্তু যার যার ব্যক্তি পরিবারের উপর নির্ভর করে, সমাজের উপর নির্ভর করে, তার গোষ্ঠী জ্ঞাতির আঞ্চলিকতার উপর নির্ভর করে। রাজনৈতিক প্রভাব এখানে কম খাটে। তবে আমি 70%, 30% রাজনৈতিক প্রভাব যে খাটে না তা না, খাটে। কিন্তু সামগ্রিক ক্ষেত্রে এই যে জনপ্রতিনিধিদেরকে 1 সেকেন্ডে কলমের খোঁচা বাদ দিয়ে দেওয়া হলো, অথচ হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে এই যে একটা নির্বাচন করতে গেলে, স্থানীয় সরকার নির্বাচন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, পৌরসভা, এটা সেটা। কেন? যার প্রেক্ষিতে, কারণ বর্তমানে যে রাষ্ট্রটি বলে চালাচ্ছে এটা কিভাবে চলছে, ওই যে বহু স্বাধীনতার পর 70-এর দশকের দিকে পরবর্তীতে আমরা ঢাকা চিটাগাংয়ে ছিল মেল ট্রেন, আধুনিক ট্রেনটা চালু হয় উল্কা, আস্তে আস্তে এখন তারপরে মহানগর প্রভাতী, এটা সেটা এখন আরো ভালো, আর এখন তো আরো আধুনিক রাস্তাঘাট আরো অনেক হয়েছে। এই যে রাজনৈতিক দল এবং যে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, রাষ্ট্রের চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনি কোন মিডিয়াতে দেখেন ধর্ষণ, গণধর্ষণ করে ক্ষান্ত নয়, হত্যা, লুটপাট, ধ্বংস, যে লীলা এক দেখিয়েছিল পাকিস্তানি হানাদার, এই 5ই আগস্টের পর চলমান এবং এটা চলতেই আছে, কবে থামবে জানি না। সেই প্রেক্ষিতে রাষ্ট্রের জনগণের দিকে লক্ষ্য নেই, পেটে পিঠে লাথি, অথচ শত শত কোটি টাকা খরচ করে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটানো হয়েছিল। লোক জনগণ কতটুকু, এগুলো সব শিশু বাচ্চাদেরকে দেখেছি আমি হেঁটে হেঁটে। তার পরবর্তীতে এসে দেখেছি সোশ্যাল মিডিয়াতে 25-26 শিশু বাচ্চাদের দল, যে দেশে এখন দুর্ভিক্ষ বিরাজমান, নিরাপত্তা বলতে কোনো কিছু নেই, যে যার খুশি মতো করে দলবদ্ধ হয়ে 10 জন 20 জন 100 কারো ঘরে ঢুকে যাচ্ছে, লুটপাট করছে, নারীদের স্লিপ হানি করছে, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে, হত্যাযজ্ঞে লিপ্ত আছে,
সারা বাংলাদেশ হত্যাযজ্ঞ লুণ্ঠনের একটা স্বর্গ রাজ্য। পৃথিবীর বুকে এই বাংলাদেশই এখন সবচেয়ে অসভ্য দেশ এবং অসভ্য জাতিতে পরিণত হয়েছে। সেই সময় এসে এত ভরার আয়োজন করে অথচ সাধারণ জনগণের কতজন ছিল? শিশু বাচ্চাদের ছাড়া 20,000, 30,000 কি করবে? আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, ক্ষুদ্র নিবন্ধিত রাজনৈতিক দল, তাদেরও সারা বাংলাদেশে অন্তত 7 থেকে 10 লক্ষ কর্মী আছে। এত বড় ঘোলাঘাটি করে এত হত্যাকাণ্ড রাষ্ট্রে সংগঠিত হয়ে ছাত্র এবং শিশু নারী নির্যাতন শিকার হয়েছে। এই জুলাই আগস্টে 5 আগস্ট থেকে তার থেকে শুরু করে বর্তমান চলমান। এই ক্ষেত্রে এটার কিসের ইঙ্গিত? ইঙ্গিত একটাই, জনগণ বুঝে গেছে। কারণ ইনকলাবপন্থী জনগণ জানে ইনকলাব কি, কারা এটা করছে। তো একটা বাক্যে বলি, আমি সাধুবাদ জানাই, আমি শুভেচ্ছা জানাই, শুভ কামনা জানাই, কিন্তু সাধু সাবধান। অনেক হয়েছে, এসব নাটক করে কোনো লাভ নেই। রাজনীতি যদি করতে হয় দেশপ্রেম আগে আনতে হবে, কারণ এটির ইমানের অঙ্গ। এটা আমার ইসলাম বলেছে। আমি আমার 71-এর পর যে সার্বভৌম আমার পেয়েছি দালিলিক ভাবে, সেটিকে আমি সুরক্ষা দিতে পারছি না, আমি চলে যাচ্ছি 47-এ। কত বড় বাহাদুর আমি! বুঝতে কোনো বাকি নেই। ইনকলাব জিন্দাবাদ। এখানে জনগণের কোনো সায় আছে কিনা একমাত্র যারা এই পার্টিটা করেছেন তারাই বুঝবেন। যদি বলে ইনকলাব মুর্দাবাদ, ঘটতেই তো পারে। যেহেতু বলছে ভারতপন্থীও না পাচ্ছে, আমার কেন ভারতপন্থী আমি হতে যাবো? কেন আমার রাজনীতি পাকিস্তান পন্থী হবে? কারণ আমাদের কনস্টিটিউশন আছে, সবার সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। একজনের সাথে ঘনিষ্ঠ থাকতে পারে, আপনার সাথে আমার চা খাওয়াবেন, আমি আপনাকে আপ্যায়ন করবো, আপনি আসবেন, আমি যাব, থাকতে পারে। আন্তরিক খাতিরে হয়তো একজন আরেকজনের লেনদেনটা কারো কম হয়, কারো বেশি হয়। কিন্তু ডাইরেক্ট ভারতপন্থী পাকিস্তানপন্থী কে তারা? স্পষ্ট করা উচিত ছিল, কিন্তু এরাই স্পষ্ট করেছে এরাই ইনকলাবপন্থী। জনগণ এদেরকে চিহ্নিত করেছে, এরা ইনকলাবপন্থী। এখন ইনকলাবপন্থী কারা? জনগণ যা বুঝার জনগণ বুঝেছে। এই পন্থী দিয়া রাষ্ট্রের উন্নয়ন তো দূরের কথা, 71-এর পরবর্তী যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি সংগ্রাম হয়েছে, যেটিকে আজ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বানাতে পারলাম না, আর বলতেছে তারা এটাকে সেকেন্ড রিপাবলিক। তা আমি বলছি যে খুব ভালো। ইনকলাব ছোট ভাইরা, আমার সন্তানের বয়সীও ম্যাক্সিমাম, আপনাদেরকে যেন আর 2-4 অল্প সময়ের মধ্যে বলতে না হয় ইনকলাব মুর্দাবাদ। আপনাদেরকে যেন জনগণের কাছে যেন ক্ষমা চাইতে না হয়। আগে রাজনীতিবিদ হন। 71-কে চেতনার হৃদয়ে ধারণ করুন, সংস্কৃতিকে ধারণ করুন, ধর্মকে হৃদয়ে ধারণ, আমান ইমান ভিতরে আনুন। যারা হিংসা বিদ্বেষে থাকে, খুন খারাপি থাকে, প্রতিহিংসায় থাকে, যারা বুলডোজারীয় রাজনীতি সূচনা করেছে, বাড়িঘর ভেঙ্গে, কি অমানবিকভাবে যা দেখতেছে মিডিয়াগুলিতে, সোশ্যাল মিডিয়াতে কিভাবে হত্যা করা হচ্ছে নারীদেরকে। আমিও একটা দলের আদর্শ অনুসরণ করি, আপনিও করেন,
আপনারা সবাই করেন, এই দেশে সবাই করেন, কেউ সাধারণ, কেউ হলো নেতৃত্ব স্থানীয়। তাই বলে তাকে আপনি জবাই করে হত্যা করবেন, নৃশংসভাবে হত্যা করবেন? আদালত পাড়াও নেই। তাহলে কি করতে যাচ্ছেন আপনারা? ইনকলাবপন্থী করেন। নির্ভর করবে জনগণ আপনাদের গ্রহণ করবে কিনা। করুন আপনাদের রাজনীতি। আপনার রাজনীতি করাই আছে, আপনি ইনকলাবপন্থী কেন? আপনার আরো কিছু যদি থাকে আরো কিছু বলেন, আপনি সরাসরি বলেন না কেন যে আমরা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করব, আমরা এই তরিকে বিশ্বাসী। হামাস আছে, তারপরে আরো অনেক ধরনের, আমরা মুসলমান, আমরা এখানে লজ্জিত হই। 14 ভাগ আমাদের ইসলাম ধর্মের ভিতরে, আমাদেরকে বলে সন্ত্রাসী। কেন বলে? তাদের কর্মকাণ্ডের জন্যই। আপনি সরাসরি বলুন, রাষ্ট্রকে আপনার ইসলামিক রাষ্ট্র যদি তাগত থাকে বলুন। এটা ইনকলাব জিন্দাবাদ দিয়ে ভারত মধ্যপদে থাকবেন, এইসব বাউতাবাজি না দিয়ে। আমি জাতীয় নাগরিক কমিটির পার্টির প্রত্যেকটি সদস্যই বলবো, আপনারা এই মাটির সন্তান, এই মাটিকে রক্তাক্ত করেন না। অনেক হয়েছে, মাটিকে ভালোবাসুন, মাটির গ্রামটুকু নেন। 1 সাগর রক্ত এখনো মাটিতে আছে। দেশকে ভালোবাসুন। 71-এর পর স্বাধীন বাংলাদেশকে আগে গঠন করুন। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, বিভিন্ন উগ্র শব্দ, উগ্রবাদ, এইসব না করে রাষ্ট্রটাকে স্থিতিশীল কিভাবে হয়, রাজনীতিবিদ হয়েন, তারপরে রাজনীতিবিদ শুরু করেন। তারপরে আসে এই রাজনীতির দল গঠন করে, যত রাজনীতির গঠন করেছে তাদের চা খেতে খেতে এইরকম ভাবে আদানি ছেলের বিয়ের থেকে মতোই সাজসজ্জা করে শত শত কোটি টাকা খরচ, আসছে দুর্ভিক্ষ। এখন জনগণের প্রশ্নই তো আসবে, কোথায় পেলে রে এত অর্থ? এটা জনগণের জিজ্ঞাসা, এটা চলছে কথা। তো যারা রাষ্ট্রের মানুষ অবস্থা ভয়ঙ্কর, না খেয়ে আছে, চাকরি নেয়, বাকরি নেয়, নিরাপত্তার কোনো বলয় নেয়, হত্যা, খুন, দর্শন, রাজধানী, বেকারত্ব, দ্রব্যমূল্য, সব কিছুতে পৃথিবীর বুকে সেরা অসভ্য জাতিতে পরিণত হলো। এই ছোট্ট এই 71 পরবর্তী স্বাধীন রাষ্ট্রটাকে ঠিক করতে পারছেন না। আপনাদের লাভ হয়ে যাচ্ছে 47 সালে। ভাওতাবাজির কতগুলি সীমা আছে। জাতিকে স্পষ্ট করুন যে আপনি ইসলামিক রাষ্ট্র গঠন করবেন। ইসলামিক রাষ্ট্র যারা আফগানিস্তানে করেছে, বিভিন্ন হামাস তামাস যারা চায়, ওই ধরনের বলে ফেলুন না। একটি গণতান্ত্রিক দেশে আপনি বলতে তো কোনো অসুবিধা নেই, করুন। কিন্তু হত্যাযজ্ঞ কোন ধর্মে আছে? ধর্ষণ কোন ধর্মে আছে? প্রতিহিংসা কোন ধর্মে আছে? কোন ধর্মে নেই। আর ইসলাম তো সবচেয়ে পবিত্র ধর্ম। আমরা মহানবীর উম্মত, মহানবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, এক আল্লাহ বিশ্বাসী আমরা, মুহাম্মদের উম্মত হয়ে আমরা কি করে করছি এই দেশটাকে? যাই হোক, সরাসরি বলুন। তারপরে বলবো যে আপনারা ওই দ্বিতীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বলবো, আবারও আপনার শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি বলবো, আপনারা কিন্তু সেকেন্ড রিপাবলিক বলছেন, হ্যাঁ, আপনারা তারপরে আছে তৃতীয়, তারপরে আছে চতুর্থ, পঞ্চম, আপনারা একেবারে ষষ্ঠতম রিপাবলিক। এটা তো সেকেন্ড রিপাবলিক, ওটার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এবং আমি নিশ্চিত
সেকেন্ড রিপাবলিক এই রাষ্ট্রে সম্ভব নয়। তারপরে পঞ্চম, এটা তো ফ্রান্সে ঘটেছিল, ওটা প্রেক্ষাপট ছিল অন্যটা। বাংলাদেশ সকল ধর্ম বর্ণের কোনো এখানে বৈষম্য নেই। সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, যারা মুসলমান ইমান আছে, মোহাম্মদের মহানবীর উম্মত, আমরা মিনিমাম খারাপ শব্দ ব্যবহার করতে পারি না। যা দেখতেছি, আর এই প্রেক্ষিতে এইভাবে ঢাকঢোল বিজয় যে পার্টি করলেন, করুন, কিন্তু নিজেদের আসল কথাটুকু অন্তরে লুকিয়ে রাখছেন কেন? মিথ্যে কথা বলছেন কেন? আর একটু ভদ্রভাবে কথা বলুন। এদেশে যারা মুরব্বী শ্রেণীর রাজনীতিবিদ, যে দলেরই হোক, শ্রদ্ধার সহিত কথা বলুন। এখন আপনারা বাচ্চা, যে কোনো এই দেশের ইতিহাসে, স্বাধীনতা রাষ্ট্রের ইতিহাসে যারা এই দেশের 97% মানুষ বিশ্বাস করে, তাদের প্রতি ইজ্জত দিয়ে কথা বলুন। নাম উচ্চারণ করে ইজ্জত দিয়ে, তাতে ক্ষতি নেই। না হলে আপনাদের মতো ছেলে পেলে আগামী দিনে আপনার মুরব্বী হবেন, আপনার সন্তানরাও আপনাকে ওভাবে চিহ্নিত করবে না। আর আপনারা তো এমনি পিতামাতার অবাধ্য হয়ে গেছেন, আপনাদের মূল্য জিরো। আপনাদের কিছু প্রচুর অর্থ, ডলার, দেরহাম, বিটকয়েন, এটা এসেছে। এটা আমার কথা না, এটা মিডিয়ার কথা, সাংবাদিকদের কথা, আন্তর্জাতিক মিডিয়ার কথা, ইভেন আমেরিকার প্রেসিডেন্টের কথা। দেশীয় তো আছেই, লন্ডন আছে, আরাবিয়ান কান্ট্রি তো আছে, তার ভিতরে পাকিস্তানি পাইকারা আছে না, তো ডলার দিরহাম থেকে শুরু করে, পাকিস্তানি রুপি থেকে শুরু করে বাংলাদেশে কত হাজার হাজার কোটি টাকা আসছে এই দেশটাকে সর্বনাশ করার জন্য। এটাকে আপনাদেরকে কোন বাপদাদা শিখিয়ে দিয়ে গেছে? একটা অংশই তো আছে ইনকিলাব জিন্দাবাদ বলার মতো। সরাসরি বলুন, সরাসরি রাজনীতি করুন, এবং যারা প্রকৃত মুমিন মানুষ, সত্যিকার মানুষ, সকল ধর্মের সেরা ধর্ম হল মানব ধর্ম, এটাকে হৃদয়ে পালন করুন, রাজনীতি করুন। কেন রাজনীতি করবেন? রাষ্ট্রের জনগণের উন্নয়নের জন্য তো করুন। আপনি 47 যান, আগে যান, দেখি 71 নিয়ে এটাকে ধ্বংস করে দিলেন, চারিদিকে নৈরাজ্য আর বিশাল আকারের পার্টি করলে, এটা আমার কোনো আপত্তি নেই, করুন। আপনার অর্থ আছে, কেমনে আসছে না আসছে এটা আমার জিজ্ঞাসা করা দরকার নেই, কারণ ঘৃণা লাগে। এদেশের জনগণ বলতে চায় না, ঘৃণা লাগে, কারণ জানে জনগণ আগের মতো নেই। তাই বলবো, প্রিয় দেশবাসী, যে বর্তমানে যে পরিস্থিতি রাষ্ট্রের অত্যন্ত ভয়ঙ্কর, এর প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি, তারা ইনকিলাবে বিশ্বাসী, একটি রাজনৈতিক দল, এবং তাদের কথাবার্তা বুঝলাম তারা স্বাধীনতা মাধীনতা এসব বুঝে না। ওরা ওই চলে যায়, বয়স হলো 27 বছর, 20 বছর, 18 বছর, চলে যাচ্ছে হলো 47-এ। আমার মনে হয় তাদের দাদারা বাবারা কোনো সময় এটা বলছে। হ্যাঁ, তবে একটা অংশের বাপ দাদারা এটা বলেই আসছে। এটা খুব অল্প সংখ্যক, খুব অল্প সংখ্যক, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কোটি, এর বেশি হবে না। এরাই প্রেতাত্মা, সাম্রাজ্যবাদের দালাল, এই রাষ্ট্রকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। টাকার জন্য আপনি জানি আমার মৃত্যু কবে হবে? আপনি জানেন আপনার মৃত্যু কবে হবে? কেন এত আকাম কুকাম করে বেড়াচ্ছেন? রাষ্ট্রের সর্বনাশ ডেকে আনছেন। মৃত্যু তো অনিবার্য। ভালো হন, রাজনীতিতে মনোযোগ দিন, দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে সম্মান দিয়ে কথা বলুন। দেশের মালিক জনগণ, জনগণ যা যেভাবে চাবে সেটাই হবে। আর কারো বাবার শক্তি নাই। যে ডাকডোল বাড়ি, যে আত্মপ্রকাশ করেন, যত রাজনৈতিক দল বাংলাদেশে আছেন, কেউ সংবিধানের রদবদল করার ক্ষমতা রাখেন না।
অসাংবিধানিক সবকিছু অবৈধ, অবৈধ দিয়ে কোনো কাজ হয় না। সাংবিধানিক কাঠামো, আর কাঠামোতে আসতে গেলে জনগণের কাছে যেতে হবে। জনগণ যেটা করবে, যেটা চাইবে সেটাই হবে, আর সেটাই সাংবিধানিক। আর না হয় বাকি সব অবৈধ। সুতরাং অবৈধ দিয়ে রাষ্ট্র নয়, কোনো কিছুর কল্যাণ হয় না, কিন্তু কিছু ডলার পাওয়া যায়, 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবেন, আর কিছু নয়। তাই আবারও বলছি, দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসুন। শহীদের 30 লক্ষ শহীদের রক্ত এখনো শুকায়নি। মুখের ভাষাকে উর্দু বা উর্দু বানানো এটা দূরের কথা, জনগণ কিন্তু অত্যন্ত ক্ষেপে আছে। কিন্তু এই ধরনের কথা জনগণ পছন্দ করে না। তবে আমি যারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন তাদের সাফল্য কামনা করি এবং অনুরোধ করব, দেশপ্রেমিক হন, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করুন, বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করুন, নিজ দেশকে ভালোবাসুন। কারো পন্থী হওয়ার দরকার নেই, নিজ দেশকে ভালোবাসুন, ভালো করার জন্য কর্ম করুন। কারো পন্থী হওয়ার দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন।